শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি। শান্তিমতো একটা সিনেমা পর্যন্ত দেখতে পারবো না। আরে মানুষের কি বিবেক বুদ্ধি নেই নাকি? যখন তখন এসে বেল বাজাবে। এই মনি, মনি দরজাটা খুলে দে। ও বাবা, আমি কাকে ডাকছি? হ্যাঁ, মনি তো এখন টাকাওয়ালা, বাসা ভাড়া দিয়ে বাড়িতে থাকে। হ্যাঁ, সে কি আমার ফুড ফরমাইশ শুনবে এখন? শেষ বয়সে এই ছিল আমার কপালে। আরে বাবা, এটা কেমন অসভ্যতা! এতবার বেল বাজায় নাকি কেউ? মনে হয় জীবনে বেল দেখেনি। আসছে। উফ, যন্ত্রণা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। কি সর্বনাশ! অফিসার, আপনি এখানে? হ্যাঁ, আপনারা তো আর দাওয়াত দিয়ে ডাকেন না, তাই নিজে থেকে চলে এলাম। তো আসি ভিতরে। আচ্ছা অফিসার, রুনার কাছে কোনো দরকারে এসেছেন তাই না? দরকার আছে, তবে মিসেস রুনার কাছে না, আপনার সাথে আমার দরকার আছে। আমার সাথে? Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. কেন? খেয়াল করছি ইদানিং শহরে বেশ কিছু সাংঘাতিক অপরাধ বেড়ে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! অপরাধ বেড়ে গেলে আমি কি করব? আমি কি পুলিশ যে দৌড়ঝাঁপ করে সব আসামি ধরে ফেলবো? আমি তো একজন নিরীহ সৎ সাধারণ মানুষ। হ্যাঁ, আপনাদের মতো সৎ মানুষকেই তো আমাদের দরকার। কেন? কি করেছি আমি? হেনস্থা করতে এসেছেন আমাকে? আরে না না, হেনস্থা না, আপনাকে পুরস্কার দেওয়া হবে। আপনাকে নিয়ে আমরা একটা সম্মেলনে যাব, আর সেই সম্মেলনে গিয়ে দেশের একমাত্র নিরপরাধ নাগরিক হিসেবে আপনাকে পুরস্কার দেওয়া হবে। কি বলছেন আপনি? আমি পুরস্কার পাবো? আচ্ছা কবে যাব? এখনই? এখনই? কি সর্বনাশ, কি সর্বনাশ! 1 মিনিট অফিসার, একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। হ্যাঁ, এটা কি? এটা আনার কি দরকার ছিল? দরকার ছিল বলা তো যায় না, আপনি যদি পালিয়ে যান। পালাবো কেন? আমি তো স্বেচ্ছায় যাচ্ছি। হ্যাঁ, পালাবো কেন? আপনি না পালালেও আরেকজন কিন্তু ঠিকই পালিয়েছে। কার কথা বলছেন অফিসার? চ্যাম্পিয়ন গ্রুপের চেয়ারম্যান জালাল চৌধুরী। হ্যাঁ, চেয়ারম্যান স্যার পালিয়ে এসে আমাকে সব বলেছেন। উনাকে কিডন্যাপ করার মূল হোতা আপনি। কি সর্বনাশ! উনি আমার নাম বলেছেন? মাথা ঠিক নেই, ওনার মাথাটা পুরোটাই গেছে, পাগল হয়ে গেছেন উনি। দেখেন অফিসার, বাংলাদেশের আইনে না মহিলাদের হাত করা পরানোর নিয়ম নেই। জানি, নিয়মটা বাস্তবে নেই, কিন্তু স্বপ্নে আছে। মানে এটা স্বপ্ন নাকি? আপাতত এটা স্বপ্ন, তবে খুব তাড়াতাড়ি দুঃস্বপ্নে পরিণত হবে। চলেন। না, আমি যাব না, আমাকে ছেড়ে দেন। আমি যাব না, আমার ভয় লাগছে। ছেড়ে দেন। এমন করছো কেন? হ্যাঁ, কি হচ্ছে? এটা কি স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন ছিল? কি হলো? আচ্ছা দাদু ভাই, মনি কোথায়? মনিকে? ও মনি! কাজের মেয়ের খবর নিয়ে কি আমি বসে আছি নাকি এখানে? এই দাদু ভাই, জরুরি কথা আছে তোমার সাথে। বসো তো এখানে, আমার পাশে বসো। আচ্ছা দাদু ভাই, কেউ যদি কিডন্যাপ করে
বা কিডন্যাপিং এর সঙ্গে জড়িত থাকে, তার কিরকম শাস্তি হতে পারে? দাদু ভাই তুমি এরকম প্রশ্ন কেন করছো? না না, এমনি জানার ইচ্ছে। দাদু ভাই, তোমার কোনো বন্ধুর বাবা উকিল নেই? জানতে পারবে না? না, পারবো না। ও, এক কাজ করো না, ওই যে মোবাইলটা বের করো, গুগলি করে দাও, গুগলি। দাদু ভাই ওটা গুগলি না, ওটাকে গুগল বলে। আচ্ছা দাও, দাঁড়াও আমি সার্চ করছি। তাই করো। পেয়েছি। বর্তমান আইনের ৩৬৩ ধারা অনুসারে অপহরণের শাস্তি ৭ বছরের জেল, আর যদি হত্যা করার জন্য কিডন্যাপ করে তাহলে শাস্তি ১০ বছরের জেল। কি সর্বনাশ, কি সর্বনাশ! তুমি কেন ভয় পাচ্ছ দাদু ভাই? তোমার পরিচিত কেউ কি? না, হ্যাঁ এমনি বলছি আর কি। আজ হোক কাল হোক, সব তো জানাজানি হবেই। জেলে যাওয়া থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা দাদু ভাই আমি গেলাম। এবার দাদু ভাই, আরেকটা প্রশ্ন জানতে চাই। আমি শুনেছি ওই যে জেলখানায় নাকি ভালো কাজ করলে বা স্যারদের কথা মতো চললে শাস্তি নাকি কমে যায়। সেটা শুধু জেলখানা না, আসামি আগে কার সাথে কেমন ব্যবহার করতো সেটাও বিচারক দেখে। তুমি কখনো জেলে গেলে তোমার শাস্তি কখনো কমবেই না, কারণ তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো। হ্যাঁ, আয়ান তো কথাটা খারাপ বলেনি। আমাকে এখন থেকে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ইচ্ছে না হলেও করতে হবে। কি সর্বনাশ, কি সর্বনাশ! আমার কি এবার তাহলে জেল হয়েই যাবে?